তুলাই পাঞ্জি চাল, এটা আমাদের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সহ আরও কয়েকটা জায়গাতে এই চালের চাষ হয়। এর নিজস্ব সুঘ্রাণ আর ঝরঝরে ভাতের জন্যই এই চাল আজ এতটা পরিচিতি পেয়েছে। তবে তুলাই পাঞ্জির চাল আমার কখনো খাওয়া হয়নি, এটাই আমার প্রথমবার। তবে আমি যেরকম শুনেছিলাম, আসল যদি তুলাই পাঞ্জির চাল হয়, তার প্যাকেটটা খোলার সঙ্গে সঙ্গে অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরোয়, সেটা কিন্তু আমি পাইনি। এটা আমি একদম অনেস্ট রিভিউ দিলাম আপনাদের। তো চলুন দেখা যাক আজ কীভাবে এই চালের পোলাও রান্না করবেন। প্রথমেই আমি চালটা ধুয়ে নিয়ে রেখে দিয়েছিলাম জলে ভিজিয়ে। এরপর তেল আর ঘি গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটা পেঁয়াজকে একটু হালকা ভেজে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি গ্রেট করা আদা রসুনটা বেশিক্ষণ ভাজবেন না, কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করার পরে আমি জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি যতক্ষণ না চালটার কালার একটু ট্রান্সপারেন্ট হচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। আমি এখানে 3 কাপ চালের জন্য 6 কাপ গরম জল ব্যবহার করেছি। আপনারা চাইলে 3 কাপ জল 3 কাপ দুধও ব্যবহার করতে পারেন, এতে এর স্বাদ ভীষণই ভালো হয়। এরপর হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে একটা বলক চলে এলেই ঢাকা দিয়ে কম আঁচে রান্না করে নিতে হবে যতক্ষণ না জলটা বেশ টেনে নিচ্ছে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে, জলটা টেনে নিলে ওপর থেকে পেঁয়াজ বেরেস্তা, ঘি, কাঁচা লঙ্কা আর একটু চিনি দিয়ে ঢাকা দিয়ে একদম কম আঁচে দমে রান্না করে নিতে হবে 5 থেকে 7 মিনিটের জন্য। এরপর স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট মতো রেখে পরিবেশন করুন এই তুলাই পাঞ্জি চালের পোলাওটা আমার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে হয়েছে। জানি না এটার ভাত করলে কীরকম হবে, তবে পোলাওটা বেশ ঝরঝরে হয়েছিল আর খেতেও বেশ ভালো হয়েছিল। এটা আমি চিকেন কারি আর একদিন ডিমের কারি দিয়ে পরিবেশন করেছিলাম, বেশ খেতে ভালো লেগেছিল। আপনারা কিন্তু জানাবেন কারা কারা এই চাল খেয়েছেন।